ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে চুরি, ছিনতাই এবং প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলছে। বিশেষ করে অপরাধ পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাজধানীর চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বিগত সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা পুলিশের পরিসংখ্যানেও প্রতিফলিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা বাহিনীর টহল কমে যাওয়ায় অপরাধীরা আরও সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে রাতের বেলায় বের হওয়া এখন মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। পুলিশ সদস্য দপ্তরের সহকারী মহাপরিদর্শক মিডিয়া এনামুল হক সাগর জানান, তারা সবসময় চুরি, ডাকাতি, ছিনতাই ও খুনের বিরুদ্ধে কাজ করে চলেছেন। অপরাধের এই ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন, ছিনতাই শূন্যের কোটায় নামিয়ে আনতে টহল কার্যক্রম বাড়াতে হবে। পরিসংখ্যান অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতি বছরই ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে ৬,৮৮০টি অভিযোগ থেকে গত বছরের অগস্ট পর্যন্ত ৪৭,০০০-এর বেশি অভিযোগ রেকর্ড করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, রাজধানীতে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে। অপরাধের এই ঊর্ধ্বগতি উদ্বেগজনক। পুলিশকে আরও কার্যকরী পদক্ষেপ নিতে হবে, অন্যথায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।